নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো। সূর্যদেবের রাশি পরিবর্তন, সূর্যদেব রাশি পরিবর্তন করছে, কুম্ভ রাশি থেকে বেরিয়ে এবার মীন রাশিতে চলে আসবে, জলতত্ত্ব রাশিতে। তো কুম্ভ রাশি থেকে যখনই সূর্য প্রবেশ করবে মীন রাশিতে, তখন কিন্তু সূর্য আর শুক্রের এবং শনির কিন্তু তিনটি গ্রহ একসাথে অবস্থান হয়ে যাবে মীন রাশিতে। কীরকম প্রভাব দিবে সূর্যের এই পরিবর্তন? নিজের ঘর থেকে অষ্টমে আবার অবস্থান করবে, কীরকম প্রভাব দিবে, কোন দিক থেকে লাভবান, এরকম 5টি সংকেত কিন্তু বিশেষভাবে উঠে আসছে মকর রাশির জীবনে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিধর আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। সূর্যদেবের পরিবর্তন, সূর্য তো অষ্টমপতি। এর আগে মকর রাশিকে নিয়ে বহু কথা বলেছি। অষ্টমপতি সূর্য, উপাচার, সূর্যযন্ত্র বাড়িতে স্থাপন, সূর্যের বছর। তো সূর্য এবার কুম্ভ রাশি থেকে বেরিয়ে আসা মানে নিজের রাশিকে দেখছিল সূর্য। গ্রহণযোগ ছিল মঙ্গলের সাথে অবস্থান, বুধের সাথে অবস্থান, রাহুর সাথে অবস্থান, এবং সর্বোপরি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ছিল নবম দৃষ্টি। এবার তো সূর্য সরে আসছে, সূর্য চলে আসছে মীন রাশিতে, গুরুর রাশিতেই অবস্থান করছে, কিন্তু নিজের ঘরকে তো আর দেখতে পাচ্ছে না, এবং নিজের ঘর থেকে অষ্টমে চলে আসলো সূর্য, যেটা মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর। আর এই ঘরেই কিন্তু শনি অবস্থান করছে, শুক্র অবস্থান করছে। তো যাই হোক, সব দিক থেকেই যে ভালো হবে সেটাও না, প্রত্যেকটা পরিবর্তনই যে ভালো জীবনে নিয়ে আসবে সেটাও না। অনেক দিক থেকে সূর্যের এই পরিবর্তন যেরকম ভালো নিয়ে আসবে, কিছু দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে, কারণ অষ্টমপতি সূর্য অষ্টমে, নিজের ঘর থেকে অষ্টমে, অনেক কিছুই আসছে এখানটাতে। তো যাই হোক, মেন আমি 5টি জিনিস তুলে ধরবো যেগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তবে আজকে যে পরিবর্তনের আলোচনা, সেই আলোচনাটা নক্ষত্র ভিত্তিক হচ্ছে না, এটা সাধারণ আলোচনা হচ্ছে। এরপরে নক্ষত্র নিয়ে আলোচনা করব। তো আমি 5টি জিনিস মেনভাবে তুলে ধরছি এই কারণে যে এইগুলোর দিক থেকে বিশেষভাবে সাবধান, এগুলোর দিক থেকে লাভবান, কারণ সময়টা খুবই অল্প। 15 তারিখ থেকে সূর্যের কিন্তু পরিবর্তন, আর পরিবর্তনগুলো এমন হচ্ছে যে একটা ভিডিও বানাতে বানাতে আর একটা পরিবর্তন এসে শুরু, আর একটা ভিডিও করতে করতে আর একটা পরিবর্তন এসে শুরু। এরপরে তো অনেকগুলো পরিবর্তন রয়েছে। এই যে সূর্যের পরিবর্তন, তারপরে শুক্রের পরিবর্তন, মঙ্গলের নক্ষত্র পরিবর্তন, তারপরে শনির নবাংশ, তুলা নবাংশে প্রবেশ করবে, উচ্চ নবাংশে প্রবেশ করবে, এর মধ্যে তার পরিবর্তন, তারপরে কেতুর পরিবর্তন, কেতুও তো নক্ষত্র পরিবর্তন করবে। কতগুলো পরিবর্তন, একদম ঝাঁকে ঝাঁকে পরিবর্তন। তারপরে মঙ্গলের পরিবর্তন আবার 1 তারিখে, তারপরে আবার বুধের পরিবর্তন রয়েছে, এরকমভাবে পরিবর্তনগুলো চলতে থাকবে। তো যাই হোক, সূর্যের পরিবর্তন নিজের ঘর থেকে অষ্টমে, শুক্র শনির জ্যোতি, শুক্র আবার উচ্চ অবস্থায় অবস্থান করছে, শুক্র তো উচ্চ এই সময়কালে, এবং 26 তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করবে। তো মকর রাশির জন্য যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা কি, যে শুক্র এখানটাতে ভালো ভূমিকা পালন করবে। শুক্র তো 1 নম্বর উচ্চ হয়ে যাচ্ছে, এবং তারপর যখন শুক্রের রাশি পরিবর্তন হবে তখন শুক্র কি করবে, শুক্র তো চলে আসবে কেন্দ্রে এসে নিজের ঘরকে দেখবে, সেটাও কি কর্মের ঘর, মূল ত্রিকোণ রাশিকে দেখবে। অর্থাৎ দুই গুরুর আশীর্বাদ কিন্তু এইখানটাতেও পাচ্ছে, একদম পরপর পেতে থাকবে এই পরিবর্তনে, এই মকর রাশির ক্ষেত্রে। কারণ দেবগুরু বৃহস্পতির যে অবস্থানটা হচ্ছে এই পরিবর্তনে, দেবগুরু বৃহস্পতি তো মার্গী হয়ে গেছে, মার্গী হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তার পঞ্চম দৃষ্টি পড়ছে শুক্রের রাশি, যেটা হচ্ছে তুলা রাশি, এবং শনির উচ্চ ঘর, আর শুক্রের মূল ত্রিকোণ রাশি, সেটা হয়ে গেছে কর্মের ঘর। তো কর্মের ঘরে গুরুর দৃষ্টি, আবার দেবগুরু বৃহস্পতি যে সপ্তম দৃষ্টি, সেটা দ্বাদশ ঘরে পড়ছে, নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, এবং দেবগুরু বৃহস্পতি যে নবম দৃষ্টি, সেটাও যে পড়ছে সেই দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর। আর ধনসম্পত্তির ঘরে কিন্তু এই সূর্য যখনই চলে আসবে তখন কিন্তু অঙ্গারক যোগ, বিস্ফোরক যোগ, এবং বুধের অবস্থান জলযোগ, এই যোগের উপর গুরুর দৃষ্টি পড়ে যাওয়া, গুরুর কৃপা লাভ করা, এবং সূর্য শনি শুক্রের যে অবস্থান এই মীন রাশিতে হতে যাচ্ছে, এটা আবার গুরুর সাথে আবার কেন্দ্রের সম্পর্ক হয়ে যাওয়া, না তো কিন্তু অনেক দিক থেকে সমস্যার সমাধান। এই সময়কালে কি হয়, সূর্য আর শনির যখন জুতি তৈরি হয় তখন তো শনি বলবান হয়ে যাচ্ছে, কিনা শনি বলবান হয়ে যাচ্ছে। আর এখানটাতে কি হবে, প্রশাসনের দিক থেকে শ্রমজীবী মানুষদের নিজেদের দাবি দাওয়া নিয়ে উঠে আসবে, আন্দোলন হবে। হ্যাঁ, তাতে কি, যে গুরুর পরামর্শ, গুরুর যে একটা প্রভাব এই সময়কালেও থাকবে, এবং তার মধ্য থেকেও বহু রকম রাস্তা তৈরি হবে। অর্থাৎ আন্দোলন হবে, নিজেদের দাবি দাওয়া এই জিনিসগুলো উঠে আসবে, সরকারের প্রতি শ্রমজীবী মানুষদের, সাধারণ মানুষদের একটা দাবি দেওয়া জিনিস থাকবে এই সময়কালে, সেই দাবি দেওয়ার জিনিসগুলোও পূর্ণ হবে। কিন্তু
যেটা মানে ভয় পাচ্ছিলাম সেই জায়গাটা অতটা এই সময়কালে হওয়ার সুযোগ থাকবে না, কারণ গুরুর দৃষ্টিটা পড়ে যাচ্ছে, গুরুর প্রভাব পড়ে যাচ্ছে, গুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে যাচ্ছে, গুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে যাচ্ছে। এবং শনির যে মানে রাশিগুলো, যে কুম্ভ রাশি, কুম্ভ রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, শনির তো মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি, তারপর গুরুর দৃষ্টি থাকছে। এবং এই যে অষ্টমপতি মানে নিজের ঘর থেকে অষ্টমে সূর্য আবার শনির সাথে জুটি তৈরি করে নিয়েছে, এবং যে সিংহ রাশি সূর্যের রাশি, সেই রাশিতে কিন্তু আবার কেতু অবস্থান করছে। কেতু যে নক্ষত্রটা পাচ্ছে সেটাও তো ভালো নক্ষত্র, এই মাসের শেষের দিকে কেতু না হয় নিজের নক্ষত্রে যাবে, কিন্তু কেতু যে নক্ষত্রটা পাচ্ছে সেটা কিন্তু হয়ে গেছে পূর্বা ফাল্গুনী, পূর্বা ফাল্গুনী নক্ষত্র, অধিপতি শুক্র, অধিপতি শুক্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র যেরকম ভালো, সেরকম মঘা নক্ষত্রে আসবে। তো মঘা যখন আসবে তখন কি হবে, জায়গা জমি সয় সম্পত্তি সিংহাসন, সিংহাসন নিয়ে একটা বড় মানে দখলদারি, এই জিনিসগুলো থাকবে, যে একটা ভাই ভাই পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ অশান্তি, এগুলো কিন্তু সমাধান হবে। কারণ অষ্টম ঘরে, ওটা পরে আলোচনা করব, কেতু যখন আসবে সেই সময়টা, যে যখন মঘাতে ঢুকবে। তো যাই হোক, যে এই যে সূর্যের যে পরিবর্তনটা হচ্ছে, সূর্যের যে পরিবর্তন, সূর্য যে নিজের ঘর থেকে অষ্টমে শনির সাথে যে অবস্থান করছে, এইখানটাতে কিন্তু 5টি পরিবর্তন আমি তুলে ধরবো, যেটা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে কিন্তু এই মকর রাশির ক্ষেত্রে। তো মকর রাশির ক্ষেত্রে সূর্য 15ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, তারপরে চলে আসবে 18ই মার্চ থেকে একদম 31শে মার্চ পর্যন্ত চলে আসবে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, তারপরে 1 এপ্রিল থেকে একদম রেবতী নক্ষত্রে চলে আসবে। তখন যাই হোক, সূর্যের যে এই পরিবর্তনটা হচ্ছে, সূর্য কিন্তু মীন রাশিতে থাকছে, এটাও ঠিক, মীন রাশিতে থাকছে, জলতত্ত্ব রাশিতে থাকছে, কিন্তু উচ্চাভিলাষিতাও হচ্ছে, উচ্চাভিলাষী হচ্ছে। তো মীন রাশির পর কি, মীন রাশির পরেই তো পড়ে যাচ্ছে হচ্ছে হচ্ছে মেষ রাশি, আর মেষ রাশিতে কি হয়, সূর্য তো উচ্চ হয়ে যায়, তাহলে সূর্যের মধ্যে কিন্তু উচ্চ অভিলাষী জিনিসটাও থাকবে, এই জিনিসটাও থাকবে। অতএব এই যে সূর্যের পরিবর্তন হচ্ছে, তো সূর্যের পরিবর্তনে সবার প্রথম এই মকর রাশির ক্ষেত্রে কি হবে, তৃতীয় ঘর, তৃতীয় ঘরটা কি প্রচণ্ড মানে পরিশ্রম, তারপর হচ্ছে পুরুষার্থ, এগুলো জিনিস। তো অর্থাৎ এই সময়কালে কিন্তু প্রথম হচ্ছে সাহস আর আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে যাদের অ্যাকচুয়ালি গ্রহের অবস্থা ভালো রয়েছে তাদের ক্ষেত্রে এই মানে এই জিনিসগুলো হবে, যে সাহস পাবে, সাহস বৃদ্ধি হবে, আত্মবিশ্বাস মনোবল যথেষ্ট বৃদ্ধি পাবে, এই জায়গাটা কিন্তু যথেষ্ট করবে, যে মানে পুরুষার্থ পরাক্রম মানে দেখার মতন করবে এই সময়কালে। এবং সময়কে গুরুত্ব দিবে, সময়কে মূল্যায়ন মানে সময়কে বিশেষ গুরুত্ব দিবে, দায়িত্ব কর্তব্য এগুলো বিশেষভাবে পালন করবে, সময়কে গুরুত্ব দিবে, সময়ের সাথে চলার চেষ্টা করবে, এগুলো জিনিস। এবং ন্যায় বিচারক হবে, ন্যায়ের পথে থাকবে, এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কি, যে যোগাযোগ থেকে লাভ, অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করছেন, মিডিয়া সেক্টরে রয়েছেন, লেখালেখির কাজ এর সাথে যুক্ত রয়েছেন, অনলাইন যেটা যোগাযোগ অনলাইন, এই সমস্ত কাজ। এবং এই সমস্ত কাজে আবার কিন্তু চাপ বৃদ্ধি পাওয়া, যে কাজ করছে এটা ঠিক, কিন্তু কাজের মধ্যে যে একটা চাপ, যে ডকুমেন্টেন্সি কাজ, সরকারি ডকুমেন্টেন্সি সময়ের মধ্যে পৌঁছাতে হবে, সময়ের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে, এইগুলো কিন্তু কাজ হবে। কোনো টেন্ডারজনিত কাজ হবে যেটা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, এই রকম সব কিন্তু হবে এই সময়কালে মকর রাশির ক্ষেত্রে, যেটা হচ্ছিল না এই সময়কালে, সময় মেনটেন হবে। এবং বহু কাজ কিন্তু এই সময়কালে গোপনজনিত কাজগুলো যথেষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবার গোপনজনিত কোন কাজ, যে কাজগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন ছিল মকর রাশির জীবনে, সেই কাজগুলো হওয়ার, ধরাধরি করে কোনো কাজে কোনো সরকারি অফিসারকে ধরে কোনো ভালো কাজ জীবনে হয়ে যাওয়া, সেটাও কিন্তু বোঝাচ্ছে। কারণ সূর্যের যে রাশি সিংহ রাশি, সেই রাশিতে কেতু অবস্থান করছে, কেতু যে নক্ষত্রে থাকছে সেটা কিন্তু শুক্রেরই নক্ষত্র, এবং শুক্র এই সময়ে 26 তারিখে কিন্তু আবার শুক্রের রাশি পরিবর্তন হয়ে যাবে, শুক্র কিন্তু কর্মের ঘরটাকে দেখবে, আবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু কর্মের ঘর, অর্থাৎ যত রকম যে জিনিসগুলো হবে সেটা কিন্তু কর্ম সম্বন্ধিত হবে। এই যে যোগাযোগগুলো বললাম, ব্যবসা, মিডিয়া লেখালেখি অনলাইন, এই সমস্ত কাজ সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। আবার কি হবে, 3 নম্বর কাজ, সেটা হচ্ছে কি পরিচয় বৃদ্ধি পাবে সমাজে, গণ্যমান্য উঁচু স্তরের লোকেদের সাথে পরিচয় বৃদ্ধি পাবে, এটা ঠিক, যে পরিচয় বৃদ্ধি, যথেষ্ট পরিচয় বৃদ্ধি পাবে গণ্যমান্য ব্যক্তিদের সাথে, হেভি পরিবর্তন হচ্ছে। কিন্তু কি কিছু ক্ষেত্রে সাবধান, সেটাও তুলে ধরবো। 5টি যে পরিবর্তন সংকেত পাওয়া যাচ্ছে তার মধ্যেও তো কিছু খারাপ দেখাচ্ছে, সেটা হলো তো নতুন পরিচয় বৃদ্ধি পাবে সমাজে, গণ্যমান্য জিনিসগুলো উঠে আসছে।
আর 4 নাম্বার হবে কি, যে ছোটোখাটো মানে ভ্রমণও হবে এই সময়কালে, ভ্রমণ জিনিসটা হবে এবং সেই ভ্রমণে যথেষ্ট লাভবান হবে। যে কর্মক্ষেত্রে কোথাও চলে গেলাম ছুটাছুটির জন্য, নিজের কর্মের জন্য, সেই জিনিসটা হবে। আধ্যাত্মিক চেতনা জিনিসটা ফিরে আসবে, আধ্যাত্মিক জিনিসটাকে বুঝতে পারবে, আধ্যাত্মিক মানে ঈশ্বরের প্রতি ধ্যান ধারণা, এগুলো জিনিসগুলো থাকবে এই সময়কালেও। এটাও কিন্তু 4 নম্বরের মধ্যে, যে মানে ঈশ্বরের প্রতি একটা ধ্যান ধারণা, অন্যায় কারোর সাথে না করা, এগুলো জিনিসও থাকবে। 5 নম্বর হচ্ছে কি, যে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ, এগুলো কিন্তু থাকবে। 5 নাম্বার, যে ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ, আত্মীয় স্বজনদের সাথে মতবিরোধের মতন পরিস্থিতি, মনের মধ্যে ইগো, অহংকার কিন্তু মকর রাশি এই সময়কালে তৈরি হবে। যে মানে একটা মনের মধ্যে অহংকার বোধ চলে আসবে, যে আমি কেন ওর পাশে বসবো, আর ও কেনই বা আমার সাথে বসবে, আমি তো ওর যোগ্য না, বা ও আমার যোগ্য না, এই জিনিসগুলো আসবে কিন্তু মনের মধ্যে এই সূর্য আসা, এবং ডিস্টেন্সটা তৈরি হবে। আর তবে কি ভালো কাজ কি, যে বাড়ির ছোট ভাই বোনদের সাথে যদি কোনো রকম জায়গা জমি সয় সম্পত্তি এগুলো নিয়ে কোনো রকম বাদ বিবাদ থাকে, সেগুলোর কিন্তু সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে। এই এই পরিবর্তনে, সূর্যের পরিবর্তনে, যে কোনো হয়তো একটা সমস্যা জীবনে চলছিল, তার সমাধান, একটা ডকুমেন্টেন্সি কাগজপত্র, ছোট ভাই বোনদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে কোনো একটা সমস্যা ছিল, সেই জায়গা একটা এইগুলো তৈরি হবে। তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, মতবিরোধ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে, ভাই বোনদের সাথে হোক, আত্মীয় স্বজনদের সাথে হোক, একটা ভুল বুঝাবুঝি এগুলো মনের মধ্যে থাকবে। এবং তার সাথে মনের মধ্যে অহংকার, জেদ, এগুলোও একটু আসবে, একটু তো অধৈর্য হয়ে যাওয়া, এগুলো, কিংবা পিতার সাথে একটা মনোমালিন্য, এগুলো জিনিস উঠে আসছে। তো এই জিনিসগুলো থেকে যথেষ্ট সাবধান। এই সময়কালে কিন্তু আবার পিতার বা সন্তানের শরীর স্বাস্থ্য, অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, এবং পিতার শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট, বা বাড়ির বয়স্ক লোকজনদের শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো, সূর্যদেবকে অর্ঘ্য দাও। প্রত্যেকদিন সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করতে বলেছিলাম, আপনারা নিশ্চয়ই করেছেন এতদিন, হয়তো সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করবেন যারা করেননি। অ্যাকচুয়ালি সূর্যের বছর, আর সূর্যের এই যে সূর্য শনির যে জুতিটা, এই জুতিটাতে বিশেষভাবে লাভবান হবে কারা? যারা পিতা সম্পর্কিত কাজের সাথে জড়িত, যে পিতা যে কাজ করছে সন্তানও সেই কাজ করছে, কিংবা যারা সরকারি কাজের সাথে যুক্ত বা সরকারি কাজের চেষ্টা করছেন, সেই কাজগুলোতে কিন্তু উন্নতির যোগ রয়েছে। ভালো অবস্থান সেই সূর্য শনি, যে সরকারি কর্মক্ষেত্রে একটা ভালো, যেহেতু শুক্র এখানটাতে উচ্চ অবস্থায় হয়ে যাচ্ছে, এবং শুক্র আর দেবগুরু বৃহস্পতি পরবর্তী সময়ে 2 গুরুর দৃষ্টি থাকবে কর্মের ঘরে, এক মানে ভালো অবস্থান হতে যাচ্ছে 10 দিনের মধ্যে, মানে কর্মের জায়গাটা খুব সাংঘাতিক জায়গা, একটা রেখাচিত্র উঠে আসছে এই মকর রাশির ক্ষেত্রে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সূর্যদেবকে বিশেষভাবে অর্ঘ্য দেবেন। গুরুর যারা দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, কারণ গুরুই কিন্তু আশীর্বাদ, গুরুর আশীর্বাদেও কিন্তু এই সময়কালে মানে মকর রাশির জীবন ধন্য ধন্য হতে যাচ্ছে। পরিবর্তন কিন্তু, যে পরিবর্তন সূর্যের পরিবর্তন, যদি গুরুর সাপোর্ট না থাকতো অনেক কিছু এখানে তো লণ্ডভণ্ড হয়ে যেত। গুরুর সাপোর্টটা পেয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি মকর রাশি। তো যাই হোক, নক্ষত্র নিয়ে বলতে পারলাম না, এরপরে নক্ষত্রকে নিয়ে তুলে ধরবো। আপনারা সবাই ভালো থাকেন, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে মকর রাশি সম্পর্কিত বহু ভিডিও দেওয়া হবে। নমস্কার, ধন্যবাদ।